গত ৬ মাস ধরে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তের উপর দিয়ে সাদা ফসফরাস বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিষাক্ত এই গ্যাস চোখ ও ফুসফুসের জন্য যেমন ক্ষতিকর, তেমনি চামড়া মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে। আর সে কারণে আন্তর্জাতিক আইন দ্বারা এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। কিন্তু ইসরায়েলি বাহিনী বলছে, গাজা ও লেবাননের সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে তাদের এই অস্ত্রের ব্যবহার পুরোপুরি বৈধ। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এর ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত হওয়া দরকার। যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েল ওই দুই দেশে আসলেই সাদা ফসফরাস ব্যবহার করছে কিনা তা তদন্ত করে দেখবে। এখন বেসামরিক মানুষের অবস্থানের খুব কাছে এ ধরনের যুদ্ধ উপকরণ ব্যবহার করে ইসরায়েল কি আইন ভঙ্গ করছে, নাকি যুদ্ধের সময় তাদের এটি ব্যবহারের অধিকার আছে? এটি আসে সাদা মেঘের মতো, কিন্তু মাটিতে পড়া মাত্র এটি পাউডার হয়ে যায়। আলী আহমেদ আবু সামরা, দক্ষিণ লেবাননের ৪৮ বছর বয়সী এই কৃষক বলেন, তিনি নিজে সাদা ধোঁয়ার মেঘের মধ্যে পড়ে যান। তারা বলে যে এটির গন্ধ রসুনের মতো, কিন্তু এটা আসলে তার চেয়েও খারাপ। গন্ধটা নেয়াই যাচ্ছিল না, সুয়ারেজ লাইনের চেয়েও বাজে। আলী একটা সাদা ফসফরাস হামলার বর্ণনা দিচ্ছিলেন। এতক্ষণ আমাদের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেল 7 নিউজ সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।